This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আর গোটা রাজ্য তো বটেই, গোটা দেশ আজকে যেদিকে তাকিয়ে রয়েছে, সঞ্জয় রায়ের আজকে সাজা ঘোষণা হবে। আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত এবং আজকে দুপুর 12:30টায় তার সাজা ঘোষণা হবে। কিন্তু তার আগে শিয়ালদা আদালত চত্বর কার্যত পুলিশে মুড়ে ফেলা হয়েছে। 500 পুলিশ কর্মী সেখানে মোতায়েন করা হয়েছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে রয়েছেন, মহিলা পুলিশ কর্মীও সেখানে মোতায়েন করা হয়েছে। আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে এবং আজকে তার সাজা ঘোষণা হবে। এই মুহূর্তে আদালত চত্বরের ছবিটা স্পষ্ট করব, প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্তিকা, এই মুহূর্তে ঠিক কি ছবি ধরা পড়ছে সেখানে? দেখো, এই মুহূর্তে কিন্তু শিয়ালদহ আদালত চত্বরকে একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এবং আজকে যে লড়াইটার এতদিন ধরে সাধারণ মানুষ লড়েছেন, তিলোত্তমার মা বাবা তারা লড়েছেন, আজকে সেই লড়াইটার একটা আংশিক পরিসমাপ্তির দিন এমনটা বলাই যায়। কারণ আজকে বাকি রয়েছে আর অল্প কিছুক্ষণ, তারপরেই কিন্তু সঞ্জয় রায় তার সাজা ঘোষণা হবে এবং কি সাজা হতে চলেছে তার আদালতের আজকে কি রায় শোনাবেন বিচারক, সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন সকলে। এবং এখনো পর্যন্ত যেরকমটা জানা যাচ্ছে যে শনিবার যে শুনানি হয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছিল তার সঞ্জয়ের বিরুদ্ধে যে ধারায় তার অভিযোগ রয়েছে তাতে করে কিন্তু তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন সাজা যাবজ্জীবন হতে পারে। এবং এই মুহূর্তে একেবারে কড়া নিরাপত্তার বলয়ে কার্যত মুড়ে ফেলা হয়েছে আটোসাটো নিরাপত্তা শিয়ালদহ আদালত চত্বর জুড়ে। যেরকমটা জানতে পারা যাচ্ছে যে প্রায় 500 পুলিশ কর্মী মোতায়েন রয়েছেন 2জন ডিসি পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার 5 জন, এসআই পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন 31 জন, এএসআই রয়েছেন 39 জন, কনস্টেবল রয়েছেন 299 জন এবং মহিলা পুলিশের সংখ্যাও কিন্তু প্রায় 80 জন। সব মিলিয়ে 500 পুলিশ কর্মী মোতায়েন রয়েছে শিয়ালদহ কোর্ট সহ এই আশেপাশের এলাকায়। কারণ একে তো শিয়ালদহ স্টেশন এবং তার পাশাপাশি প্রচুর মানুষের সমাগম কিন্তু আজ আর কিছুক্ষণের মধ্যে ইতিমধ্যেই হতে শুরু করেছে। আমরা যেরকম দেখেছিলাম যে শনিবার দিনও কিন্তু প্রচুর সাধারণ মানুষ তারা কিন্তু এসেছিলেন এবং WBDF তারা কিন্তু একটা সমাবেশ, বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল এবং এর পাশাপাশি সাধারণ মানুষ তারাও কিন্তু কার্যত খুব উজাড় করে দিয়েছিলেন এবং তারা প্রত্যেকেই বলছেন এই যে রায় আদালতের পক্ষ থেকে যে রায় দেওয়া হয়েছে সেই রায়ে কার্যত তারা হতাশ। কারণ এই এরকম একটা ঘটনা যেখানে তিলোত্তমার শরীরে এত আঘাত রয়েছে এবং যে রকম ভাবে তাকে ধর্ষণ করা হয়েছে, যেভাবে তাকে খুন করা হয়েছে, তার জেরে কিন্তু শুধুমাত্র একজন সঞ্জয়ের পক্ষে এরকম একটা ঘটনা ঘটানো সম্ভবপর নয়। ইতিমধ্যেই যত সময় গড়াচ্ছে উৎকণ্ঠার পারদ, অপেক্ষার পারদ যে আরো ক্রমশ বাড়ছে এমনটা কিন্তু বলাই যায়। কারণ এই মুহূর্তে গোটা দেশের নজর যেদিকে রয়েছে যে আজ যে কি ঘোষণা হতে চলেছে আদালতে। সঞ্জয় রায় যার বিরুদ্ধে এরকম একটা ঘৃণ্য একটা অপরাধের অভিযোগ উঠেছে এবং এই মুহূর্তে আর অভিযোগ নয়, সেই অভিযোগ কিন্তু প্রমাণিত হয়ে গিয়েছে। এই ঘটনায়, আরজি করের ঘটনায়, তিলোত্তমাকে ধর্ষণ খুনের ঘটনায় কিন্তু দোষী সাব্যস্ত করা হয়ে গিয়েছে সঞ্জয়কে। তাই আজকে তার কি সাজা হতে চলেছে, তার কি ফাঁসির সাজা শোনাবেন বিচারক নাকি তার যাবজ্জীবনের ঘোষণা হবে, সেই দিকে কিন্তু এই মুহূর্তে তাকিয়ে রয়েছেন সকলে। শনিবার যখন শুনানি হয়েছিল তখন কিন্তু তিলোত্তমার মা বাবা জানিয়েছিলেন যে বিচারকের উপরে কিন্তু তাদের ভরসা রয়েছে, এতদিন ধরে সেই ভরসা তারা রেখেছিলেন এবং আজকে অর্থাৎ শনিবার দিনকে রায় ঘোষণার পর তিলোত্তমার বাবা কিন্তু জানিয়েছিলেন যে বিচারকের উপরে যে ভরসা ছিল, যে একটা আস্থা ছিল, সেটার কিন্তু মান পেলেন তারা। এবং সেদিনকেই কিন্তু সঞ্জয় রায় নতুন একটা স্বীকারোক্তি জানিয়েছিল যে সে এই কাজ করেনি, তার গলায় নাকি রুদ্রাক্ষের মালা ছিল। যদি সে এরকম একটা ঘটনা ঘটাতো তাহলে সেই রুদ্রাক্ষের মালার যে রুদ্রাক্ষগুলো সেগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকতো এবং সে বলেছিল সে একেবারেই নির্দোষ, রুদ্রাক্ষের গলা মালায় নিয়ে সে এরকম একটা কাজ করতে পারে না। কিন্তু এতদিন পর্যন্ত কোনো জায়গাতেই সেই রুদ্রাক্ষের মালার প্রসঙ্গটা সামনে আসেনি এবং বিচারক কিন্তু জানিয়েছিলেন যে সঞ্জয়ের যা বলা সেটা কিন্তু আজ অর্থাৎ সোমবার তিনি শুনবেন। তখন কিন্তু সঞ্জয় জানায় যে সে গরিব এবং ইতিমধ্যেই তাকে দোষী সাব্যস্ত করা হয়ে গিয়েছে। সে আরো বলে যে সে এই কাজ করেনি, তাকে ফাঁসানো হয়েছে। সে আরো কি বলে যে
যারা এই আরো যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তারা কেন ছাড়া পেয়ে গেল এবং সঞ্জয়কে ফাঁসানো হচ্ছে। কিন্তু এর পাশাপাশি আরো যে সমস্ত নাম, যে যদি কেউ সঞ্জয়কে এই কাজ করতে সত্যি তার কথা মতো ফাঁসিয়ে দিয়ে থাকে, তাহলে কারা সেই কাজ করেছে সেই নাম যখন জানতে চাওয়া হয়, এতদিনেও সেই কোনো নাম কিন্তু আর সামনে আসেনি। ইতিমধ্যে আমি শিয়ালদহ আদালতের বাইরের ছবিটা একবার দেখাচ্ছি, যেদিকেই তাকানো যাচ্ছে কার্যত কিন্তু একেবারেই পুলিশের কড়া বলয়ে কড়া নিরাপত্তায় কিন্তু মোড়া রয়েছে শিয়ালদহ আদালত চত্বর, এবং এর পাশাপাশি উৎকণ্ঠার পারদ কিন্তু ক্রমশ বাড়ছে, অপেক্ষার পারদ কিন্তু ক্রমশ বাড়ছে। কারণ দুপুর 12টার দিক থেকে আজকের যে শুনানি কিন্তু শুরু হতে পারে, তাই আর মাত্র বাকি রয়েছে 2 ঘন্টা, এবং সারা দেশের নজর এই মুহূর্তে যেদিকে রয়েছে যে আজ কি সাজা হতে চলেছে সঞ্জয়ের। কারণ গত 2024 সালের 9 আগস্ট থেকে আজকে এখনো পর্যন্ত তিলোত্তমা কাণ্ডের রেশ সাধারণ মানুষকে বারবার কিন্তু শিহরিত করেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে গত কয়েক মাস জুড়ে লাগাতার যে নাগরিক আন্দোলন দেখেছে শহর কলকাতা সহ গোটা রাজ্য, এরকম নাগরিক আন্দোলন এর আগে কবে হয়েছে বা কবে দেখেছেন সাধারণ মানুষ, সে নিয়ে কিন্তু বারবার একটা প্রশ্ন উঠেছে। কারণ এই একদম সায়ন্তিকা, অবশ্যই তোমার কথা আমি শুনবো, কিন্তু তুমি কথা প্রসঙ্গে একবার বললে যে সঞ্জয়ের পক্ষে একাকী এত বড় একটা অপরাধ ঘটানো সম্ভব, এটা যেমন একটা প্রশ্ন থাকছে, পাশাপাশি ভিসেরা রিপোর্ট নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন সঞ্জয়ের আইনজীবী কবিতা সরকার, এবং তিনি বলছেন ভিসেরা রিপোর্ট যদি আসতো তাহলে স্পষ্ট হয়ে যেত যে সেদিনে খাবারে কোনো রকম কোনো বিষক্রিয়া ছিল কিনা। অর্থাৎ একাধিক প্রশ্ন থেকে যাচ্ছে, সেই প্রশ্নের উত্তরের আগে কোথাও গিয়ে রেজাল্ট আউট হয়ে যাবে না তো আজকে সায়ন্তিকা? একদম তাই। আজকে শুধুমাত্র ভিসেরা রিপোর্টই নয়, এর পাশাপাশি তোমারও নিশ্চয়ই মনে আছে যে তিলোত্তমার যে পিএম রিপোর্ট সামনে এসেছিল, যে পিএম রিপোর্ট একবার এক্সক্লুসিভলি আমরা দেখিয়েছিলাম, সেই পিএম রিপোর্টে কিন্তু একটা বিষয় ছিল যে তিলোত্তমার যৌনাঙ্গ থেকে 150 গ্রাম মতো একটা রক্তরস জাতীয় বা একটা জলীয় পদার্থ কিছু একটা পাওয়া গিয়েছে, এবং সেখান থেকে কিন্তু একাধিক সূত্র বেরিয়ে এসেছিল। কেউ বলেছিলেন যে তিলোত্তমার শরীরে 150 গ্রাম যে সিমেন্ট বা বীর্য পাওয়া গিয়েছে, কেউ বলেছিলেন যে 150 গ্রাম বীর্য পাওয়ার জন্য যত পরিমাণ একটা গ্যাং রেপের কিন্তু একটা জায়গা তৈরি হয়। কিন্তু যেরকমটা তার পরবর্তীকালে জানা গিয়েছে যে গণধর্ষণ নয়, তিলোত্তমাকে একজন মিলেই কিন্তু তিলোত্তমাকে ধর্ষণ করেছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেরকম ভিসেরা রিপোর্টের কথা বলা হচ্ছে, এর পাশাপাশি কিন্তু এটাও বলা হচ্ছে যে সেই 150 গ্রামের যে রক্তরস সেটা আদতে কি ছিল সেটা জানার আগেও কিন্তু একটা রায়দান হয়ে যাচ্ছে। অর্থাৎ অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু অধরা থেকে যাচ্ছে আজকে রায়দানের আগে পর্যন্ত। কিন্তু একটা কথা বলতেই হচ্ছে যে সাধারণ মানুষ বারবার করে যেটা প্রশ্ন তুলেছেন যে এই যে সিএফএসএল এর যে রিপোর্ট কিছুদিন আগে আমরা দেখিয়েছিলাম যে আরজি কর থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড়, সেই 600 মিটারের দূরত্ব সঞ্জয়ের পক্ষে 40 সেকেন্ডে পার হওয়া, বা কোনো মানুষের পক্ষেই যে এই 600 মিটারের দূরত্ব 40 সেকেন্ডে পার হওয়া সেটা কি সম্ভব, সেই উত্তর কিন্তু মিলল না। আরো যে অধরা প্রশ্ন রয়েছে যার উত্তর মিলল না, যে ডিএনএ রিপোর্ট, সেই ডিএনএ রিপোর্টেও কিন্তু তিলোত্তমার দেহে বিভিন্ন জায়গায় তার নিপল সোয়াব থেকে তার ভ্যাজাইনাল সোয়াব থেকে কিন্তু একের বেশি ডিএনএ পাওয়া গিয়েছিল। যদি ধরে নেওয়াও যায় যে সেটা স্যাম্পল কালেকশনের সময় কোনোভাবে টাচড হয়ে বা সেই স্পর্শটা লেগে সেই ডিএনএটা পাওয়া গিয়েছে, কিন্তু সেই উত্তরগুলোও তো পাওয়া দরকার ছিল, সেই উত্তরটাও কিন্তু এখনো পর্যন্ত অধরাই থাকলো। এবং তার আগেই যে আজকে তিলোত্তমা কাণ্ডের রায় ঘোষণা হয়ে যাবে, আমি শুভঙ্করকে বলবো একটুখানি এইদিকে ছবিটা দেখানোর জন্য। এমনটা কিন্তু বলাই যায় যে আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর অধরা থাকার আগেই সেই রায় কিন্তু বেরিয়ে যাবে, এবং এই মুহূর্তে অপেক্ষার পারদ যে চলছে। এবং তিলোত্তমার মা বাবার যে মানসিক অবস্থা সেটা নিয়ে আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না। গতকালও কিন্তু তারা কান্নায় ভেঙে পড়েছিলেন, এবং আজকেও তারা আর কিছুক্ষণের মধ্যেই আদালত চত্বরে এসে পৌঁছবেন, এবং 12টা থেকে 12টার দিক থেকে শুনানি শুরু হতে পারে। আজকে কিন্তু সঞ্জয়ের কথাও শোনা হবে। সব মিলিয়ে এই মুহূর্তে অনেকগুলো প্রশ্নের সত্যি কার্যত উত্তর মিলল না, উত্তর কিন্তু পাওয়া গেল না। আগামীতে উত্তর পাওয়া হয়তো যাবে, সেই আশা নিয়ে কিন্তু আজকেও সাধারণ মানুষ এখানে ভিড় জমাবেন বা জমাতে ইতিমধ্যেই শুরু করেছেন। কিন্তু নিঃসন্দেহে তুমি যেটা বললে যে রেজাল্ট আউট কিন্তু একদম উত্তর পাওয়ার আগেই, কারণ একাধিক প্রশ্ন, যে প্রশ্ন আমরা বারবার করে সাধারণ মানুষের হয়ে করেছি, সেই উত্তরগুলো কিন্তু কার্যত
পাওয়া কিছুতেই গেল না। সেই উত্তর কি আদৌ মিলবে? একদিকে যেরকম ভিজিটর রিপোর্ট, এর পাশাপাশি পোস্টমর্টেম রিপোর্টে একাধিক যে তথ্য, সেই তথ্যের ভিত্তিতে যে সমস্ত প্রশ্ন উঠে এলো তার উত্তর মিলল না। সিএফএসএল এর এত রিপোর্ট, এবং সব থেকে বড় কথা জুলেখা, যে সিএফএসএল এর রিপোর্ট কিন্তু কিছুদিন আগেই বললো যে ক্রাইম সিন সম্ভবত সেমিনার হল নয়, কারণ একটা ক্রাইম সিন, একটা রেপের ক্ষেত্রে ক্রাইম সিন যেরকম হওয়ার কথা ছিল সেমিনার হলে, কিন্তু সেই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাহলে কি ক্রাইম সিন ট্যাম্পার করা হয়েছিল? তাহলে কি ক্রাইম সিন সেমিনার হল ছিল না? সেই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার আগেই এই রায় দান, আজকে সাজা ঘোষণা, সাধারণ মানুষ যে একদিকে হতাশ, এমনটা কিন্তু গত শনিবার আমরা বারবার আমাদের প্রত্যেকটা প্রতিনিধি, আপনাদের সমস্ত প্রতিনিধি কিন্তু শিয়ালদহ আদালত চত্বর থেকে, কলকাতার বিভিন্ন জায়গা থেকে, জেলার বিভিন্ন জায়গা থেকে আমরা তুলে ধরেছিলাম। সাধারণ মানুষ কিন্তু বলছেন এই রায় তারা মেনে নিতে পারছেন না। আজকেও আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা আমাদের গোটা টিম কিন্তু সাধারণ মানুষের আমরা কথা শুনবো। আর অল্প কিছু সময় এই মুহূর্তে সাধারণ মানুষ আমরা চাইছি আরো বেশি করে আসুন, এবং তারপর তাদের মুখ থেকে তাদের কথা, যে তারা যে সাজা ঘোষণা হবে তারা কি তাতে হতাশ, নাকি তারা তাতে খুশি। কিন্তু একটা কথা এখনই বলে দেওয়া যায় যে এই যে সঞ্জয়কে একা দোষী ঘোষণা করা হয়েছে, এতে কিন্তু সাধারণ মানুষ খুশি নন, কারণ প্রত্যেকে বলছেন এরকম একটা ঘটনা সঞ্জয়ের পক্ষে একা ঘটনা সম্ভবপর নয়। তাই আজকে ঠিক কি সাজা হবে, সেই সাজার পর মানুষের রিয়াকশন কি হয় সেটা তো অবশ্যই দেখার বিষয়। জুলেখা, একেবারে নজর থাক সায়ন্তিকা, নজর থাক, পরে আবারও নিশ্চয়ই তোমার সঙ্গে কথা বলবো পরবর্তী আপডেটের জন্য। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং নিরাপত্তার বলয়ে কার্যত মুড়ে ফেলা হয়েছে শিয়ালদা কোর্ট চত্বরকে, তবে একাধিক প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত অধরা। সঞ্জয়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা 64, 66, 103-এর 1 নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছিল, চার্জ গঠনও করা হয়েছিল ওই ধারাগুলিতেই। বিচারক ওই সমস্ত ধারার কথা উল্লেখ করেছেন এবং তাতে সম্ভাব্য ঠিক কি কি শাস্তি হতে পারে তাও তিনি সঞ্জয়কে জানিয়ে দিয়েছিলেন গত শনিবারের শুনানিতে। এবং তিনি জানিয়েছেন 64 নম্বর ধারায় ধর্ষণের সর্বোচ্চ সাজা 10 বছর বা তার বেশি কারাদণ্ড হতে পারে, খুনের ঘটনায় 25 বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, যেভাবে সঞ্জয় গলা টিপে হত্যা করেছেন তাতে সর্বোচ্চ শাস্তি তার মৃত্যুদণ্ড হতে পারে। সঞ্জয়কে বিচারক বলেন যে আপনি যেভাবে গলা টিপে হত্যা করেছেন তাতে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। আপনার এবং আপনার আইনজীবীর কথা আজকে শোনা হবে। ভিসেরা রিপোর্ট পাওয়ার আগেই শাস্তি ঘোষণা। রিপোর্টে স্পষ্ট করা যেত যে খাবারে কোনো রকম কোনো বিষক্রিয়া ছিল কিনা। সিবিআই তদন্তে অনেক ত্রুটি থেকে গিয়েছে বললেন সঞ্জয়ের আইনজীবী কবিতা সরকার। অন্যদিকে আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে গত শনিবার আদালত। তবে সেদিন ঘটনাস্থলে থাকা 4 সহকর্মী কোথায়? তথ্য প্রমাণ লোপাটের যে কথা বলা হয়েছিল তার কি হলো? অনেক প্রশ্ন, কিন্তু উত্তর এখনো পর্যন্ত অধরা। আর তারই মধ্যে আজকে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হবে বেলা 12:30টায়। বিচারক অনির্বাণ দাস সাজা ঘোষণা করবেন সঞ্জয় রায়ের। ইতিমধ্যেই শিয়ালদা আদালত চত্বর কার্যত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। 500 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে সেখানে, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন সেখানে।